প্রিয় দর্শক, তারকার জানা অজানার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি চিরসবুজ প্রয়াত নায়ক জাফর ইকবালকে নিয়ে। জাফর ইকবাল 1950 সালের 25 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার আদিভূমি সিরাজগঞ্জ। তিনি একটি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বড় ভাই আনোয়ার পারভেজ বাংলাদেশের বিখ্যাত সুরকার ছিলেন। ছোট বোন শাহনাজ রহমতুল্লাহ ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী। জাফর ইকবাল নিজেও খুব ভালো গান গাইতেন এবং সেই সাথে খুব ভালো গিটার বাজাতেন। গিটার বাদক হিসেবে তিনি ছিলেন খুবই বিখ্যাত। তিনি আমেরিকান তারকা এলভিস প্রিস্লির ভক্ত ছিলেন। তাকেও বাংলাদেশের এলভিস প্রিস্লি বলে ডাকা হতো। জাফর ইকবাল 1966 সালে 3 বন্ধুকে নিয়ে একটি ব্যান্ড দল গঠন করেন। তার ব্যান্ড দলের নাম ছিল র্যামলিং স্টোন। তার সিনেমায় প্রথম প্লেব্যাক করা গান ছিল আনোয়ার পারভেজের সুরে নায়ক রাজ রাজ্জাক অভিনীত বদনাম ছবি। প্রথম গান করেন হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর নই। জাফর ইকবালের কণ্ঠে হয় যদি বদনাম হোক আরো এই গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রথম প্লেব্যাকেই ব্যাপক প্রশংসা করেন এই অভিনেতা। যেহেতু তিনি ভালো গিটার বাজাতেন, সেজন্য সুরকার আলাউদ্দিন আলী তাকে দিয়ে অনেক ছবির আবহ সঙ্গীত তৈরি করিয়েছেন। তার সেই ছবিগুলো বেশ জনপ্রিয়তা পায়। জাফর ইকবাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের আগেই জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অভিনীত প্রথম ছবির নাম আপন পর। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কবরী। জাফর ইকবালের অভিনীত সর্বাধিক ছবির অভিনেত্রী ছিলেন ববিতা। ববিতার সাথে তিনি 30টিরও অধিক ছবিতে অভিনয় করেন। এই অভিনয়কালীন সময়ে ববিতার সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, যেটা নিয়ে চলচ্চিত্র মহলে সরগরম ছিল। এবং এই ব্যাপারটা নায়িকা ববিতার কাছে যতবার জিজ্ঞেস করা হয়েছে, তিনি অকপটে সেটা স্বীকার করেছেন। নায়িকা ববিতা তার বিভিন্ন সাক্ষাৎকারে জাফর ইকবালের সাথে সেই সময়কার সম্পর্ক নিয়ে খোলাখুলিভাবেই মুখ খুলেছেন। নায়িকা ববিতা বলেন, একেবারে অল্প বয়সে আমি আর ইকবাল একসঙ্গে ছবিতে অভিনয় করি। একটানা অনেক ছবিতে অভিনয় করেছি। সেই সময় আমার বয়স ছিল 15 কি 16। ওই বয়সে কিশোর কিশোরী মন যা দেখি সবই ভালো লাগে। তিনি বলেন, জাফর ইকবাল ছিলেন মোস্ট হ্যান্ডসাম বয়। খুব ভালো গান গাইতো। এক কথায় সুপার স্মার্ট যাকে বলে সেটাই ছিল সে। একই সঙ্গে খুবই ভদ্র ছিল। একই সময় একসঙ্গে কাজ করতে করতে ভালো লাগে। দর্শকরাও আমাদের খুব পছন্দ করতে শুরু করি। পত্র পত্রিকায় আমাদের নিয়ে লেখালেখি করতে মজা পেত। আমরা এসব খুব এনজয় করতাম। একটা সময়ে সহকর্মী থেকে বন্ধুত্ব থেকে প্রেম ভালোবাসার সম্পর্কে গড়ায়। ববিতা বলেন, সমসাময়িক অনেক নায়কের সঙ্গে কাজ করেছি, তবে সবকিছু মিলিয়ে জাফর ইকবাল ছিল সত্যিকারের হিরো। তিনি বলেন, কিছু শিল্পীর অভিনয় খুব ভালো থাকে, কিছু অভিনয় শিল্পীর আবার অন্য গুণ থাকে, কিন্তু ইকবালকে আমার সবকিছু মিলিয়েই ভালো লাগে। ইকবাল ছিল কমপ্লিট প্যাকেজ, অনেক গুণে গুণান্বিত। শুটিং এর বাইরে ইকবালের সঙ্গে ভালো লাগতো সময় কাটাতো। ও গিটার বাজিয়ে গান শোনাতো। ববিতা বলেন, সুখে থাকো ও আমার নন্দিনী হয়ে কারো ঘর, এমন কথার একটি গান গেয়েছিলেন জাফর ইকবাল। সবাই ভাবতো গানটি ইকবাল আমাকে নিয়ে গিয়েছিল। দেশ স্বাধীনের পর আমরা কাজ করতে থাকি। একটানা অনেক ছবিতে অভিনয় করতে লাগলাম। কাজ করতে ভালো লাগতো, দুজনকেও ভালো লাগতো। আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা আমি মোটেও অস্বীকার করছি না। আমাদের দুজনের প্রতি অসম্ভব ভালোবাসা ছিল। তবে আমরা বিয়ে শাদী করবো এমন কমিটমেন্ট আমাদের মধ্যে কখনোই ছিল না। একটা সময় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। তখন ইকবাল অন্য নায়িকাদের সাথে ছবি করতে ব্যস্ত হয়ে পড়ে। আমিও অন্য নায়কদের সাথে ছবি করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। ইতিমধ্যে জাফর ইকবাল গর্বাদ। জাফর ইকবালের সহধর্মিণী ছিলেন একজন স্থপতি, তার নাম ছিল সোনিয়া জাফর। জাফর ইকবালের 2 সন্তান, জায়েন জাফর এবং সাদাব জাফর। জায়েন জাফর লেখাপড়া শেষ করে এখন জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলছে এবং সাদাব জাফর বিখ্যাত অ্যাড নির্মাতা। প্রিয় দর্শক, চিরসবুজ নায়ক গায়ক জাফর ইকবাল তার কেরিয়ার যেভাবে শুরু করেছিলেন, তাকে নিয়ে সাধারণ মানুষ, চলচ্চিত্র বোদ্ধা, চলচ্চিত্র প্রেমী এবং তার সহকর্মীরা যে আশা করেছে সে আশা পূরণ হয়নি। অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে তিনি ক্যান্সারে আক্রান্ত। তার হার্ট এবং কিডনি দুটোই নষ্ট হয়ে যায়। অবশেষে 1992 সালের 8 জানুয়ারি তার সকল ভক্তবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। আমরা অমর নায়ক জাফর ইকবালের আত্মার শান্তি কামনা করছি, সেই সাথে তার পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনা করছি। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। সামনে অন্য কোনো তারকার জানা অজানা অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ প্রিয় দর্শক।